হলো রে দিদি? ও দিদি কি আমাদের আজকে বন্ধুরা বিয়ে বাড়ি কাটা মাত্রই চলে এলো আমাদের বাড়িতে গেস্ট। তো কারা কারা আসছে তোমাদের আমি অবশ্যই বলবো। আর এখানে দেখো আমার মেয়ে এত জোরে জোরে ব্রাশ করছে, তো এর কারণে অনেকবার ব্রাশে খোঁচা খেয়েছে গালের মধ্যে, আর সেই গালটা কেমন ঘায়ের মতন হয়ে যায় আর কিচ্ছু খেতে পায় না। তো আজকে গেস্টের জন্য কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের মেনুটা আমি দেখাবো। তো এখানে দেখো আমার বর কি করছে। আমি মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, তো আমার বরকে বললাম যে একটু নুন হলুদ দিয়ে দাও আর একটু মাখিয়ে দাও মাছটা, কারণ হচ্ছে আমার না মাছ মাখাতে গেলে না নুন হলুদ দিয়ে হাতে কাটা ভুটে যায়, মানে কাটা মাটা লেগে যায়, কারণ মাছের গায়ে দেখবে সেই যে পাখনাগুলো থাকে না পুরো তো আর কাটে না, তো সেগুলো না মাছ মানে মাখাতে গেলে না ওগুলো হাতে ফুটে যায়। তো তার জন্য তো দেখো আমার বর বলছে যে না আমি পারবো না করতে। তো একবার যখন বলে দিয়েছে যে পারবো না তো আর করবেই না। আর এখানে দেখো পায়েস রান্না করছি আমি। পায়েসটা দেখো এত সুন্দর হয়েছে, 2 প্যাকেট দুধে 50 গোবিন্দভোগ চাল। তো দেখো এত সুন্দর হয়েছে খেতে, লাস্টে গুড়টা আমি দিয়ে দেবো। শীতকালে গুড়ের পায়েস খেতে মজাই আলাদা। আর এখানে দেখো যে হাত ধুয়ে নিচ্ছে, কিছুতেই আর মাখিয়ে দিল না। তো অনেক বলাতেও কিচ্ছু বললো না, লাস্টে আমাকেই সেই মাখাতে হলো মাছটা। আমাকেই মাখাতে হচ্ছে বলো মাছগুলো। তোমাকে বললে আমার হাতটা পুরো আমার মাছের গন্ধ হয়ে যাবে। ও সাবান দিয়ে ধুয়ে নেবে ভালো করে সব জায়গায়। আমার মাছের গন্ধ এরকম হাতের মধ্যে হলে ভালো লাগে না। হলুদ আর লাগবে কি? না না অনেক হলুদ হচ্ছে। জল বেশি বেরিয়ে গেল, জলটা ফেলে দাও। কোনো জল বেরায়নি, সব ঠিকঠাক আছে। তো হলুদটা লাগছে না তো বেশি। তেলটা ভালো করে দিয়ে দাও। মাছের তেলটা ভাজবো, মাছের তেলটা ভেজে মাছের তেলটা দিয়ে ওই এই দিয়ে সাপোর্ট দেবে, নাহলে তেল ছিটকে ছিটকে মুখে আসবে কিন্তু। এখানে আমাকে শিখাচ্ছে যে মাছের তেলটা ঠিক করে ভাজবো, নাহলে মুখে টুকে ছিটে আসবে, কিন্তু ভাজি তো আমিই বলো। আর সন্ধেবেলা দেখো এখানে চা বানাচ্ছি, চা বানিয়ে এবার সবাই মিলে খাবো। তো এখন দেখবে যে কারা কারা এসছে। এসছে হচ্ছে আমার 2 মাসি, মানে মাসির মেয়ে দুটো, মানে আমার সেজো মাসির 2 মেয়ে এসেছে, আর ছোট মাসির এক ছেলে এসেছে, মানে আমার ভাই আর দিদি বোন, ঠিক আছে। তো যাই হোক ওদের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন চাটা তো সবাই মিলেই খাবো, যেহেতু ঠান্ডাকাল, ঠান্ডাকালে কিন্তু সবাই মিলে চা খেতে কিন্তু খুবই মজাদার, মানে খুবই মজা লাগে। আর ওরা এসছে প্রায় 10 বছর পরে আমাদের বাড়িতে এসছে ঘুরতে। তো চা তো একদম পুরো রেডি হয়ে গেছে। আর এই কাপগুলো দেখো, আমাদের ঘরে যে কাপগুলো ছিল না সব ভেঙে গেছিলো, তো এই কাপগুলো দেখো ওদের জন্য নতুন আনিয়েছি। তো কেউ এলে কি করে চা দেবো, দেখো কি সুন্দর কাপগুলো, আমার তো এত ভালো লেগেছে কাপগুলো কি বলবো, মানে আর দেখবে কাপ, চায়ের কাপ যদি সুন্দর হয় না তো চাটা খেতেও কিন্তু টেস্ট হয়। হ্যাঁ, তো একদিন আর থাক দেখো চা। 4খানায় কাপ নিয়ে এসছে, বেশি কাপ নিয়ে আসেনি, ওই জন্য গ্লাসে করে যে একদিন নিচ্ছি। খান। আর ওদের দেবো, ওরা 4 জন সে পরে যেহেতু আবার এসছে, ম্যাগিটা খেয়ে তো নে। 4 জনের একটু জন্য খাও। কাপ। আর ও আর একটা কথা, একটু তো ভুলেই গেছি, আর আমার এই যে বোনের চা ছেলে খেয়ে। এসছে, ঠিক আছে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে চাগুলো দেখতে। শীতকালে কিন্তু গরম চা খেতে মজাই আলাদা বলো। এই দেখো আমার দিদি এই যে চা খেতে বসে গেছে। হ্যাঁ, তো এই যে দেখো মুড়ি এনেছি চায়ের সাথে। দিদি রে, ও দিদি তোর কি হলো রে দিদি? ও দিদি কি আমাদের ছেলে ছেলে রে কি রে দিদি আমার? আরে আমাদের কি হবে রে দিদি রে? এ বাবা 5 লাখ টাকা বাড়ি চলে আসবে। ও দিদি রে, তুই আমার সাথে কেন চলে গেলি রে দিদি? তোকে 3 মিনিট ঘাটেই নিয়ে যাবো রে দিদি। আমার ভাই এখানে দেখো কি মজা করছে, হাসতে হাসতে পেট ব্যথা। আর এখানে দেখো যে মাংসর বাটিতে কিচ্ছু নেই, ওই যে কুড়িয়ে কাচিয়ে দেখো খাচ্ছে। এখানে রাত্রেবেলা খেতে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাইকে, এরাই এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো এই যে ইনি হচ্ছে আমার ভাই, আর ওই যে ওটা আমার দিদি, ওটা বোন, আর এই যে বোনের ছেলে খাচ্ছে মাঝখানে যেটা বসেছে। আর সকালে দেখো লুচি করব, তাই ভাইকে বললাম যে একটু আটাটা মেখে দে, ময়দাটা, সরি ময়দা। তো দেখো ও মনে হয় রাগ করেছে, রাগ করে করে দেখো মাখছে।
হ্যাঁ, আর এখানে দেখো বসে পড়েছে, বসে 2 হাত দিয়ে মাখছে। ও কি বলবো, তো আজকে লুচি করব ওদের জন্য, ওরা খেয়ে বাড়ি চলে যাবে, চা খেয়েই বাড়ি চলে যাবে বলছিল, কিন্তু আমি সেটা করতে দিইনি। আমি বলছি না, বস, লুচির তরকারি করব, তারপরে খেয়ে বাড়ি যাবি। আর দুপুরেও থাকতে বলেছিলাম, কিন্তু থাকেনি, ওর বাড়ি যাওয়ার তাড়া, বুঝলে। আর এখানে দেখো দিদিকে বললাম একটু আলুটা তাড়াতাড়ি করে কেটে দে, এই যে দিদি আবার আলু কাটছে বসে বসে। দিদি আমার খুবই ভালো, একদম এই যে কি সুন্দর। আমার বটিটা তো একদম মানে ভালো না, একদম বাজে অবস্থা, পুরো শুয়ে পড়েছে আমার বটিটা, তো ওই বটিতেই কাটছে। আর এইখানে দেখো কি হাসাহাসি মজা হচ্ছে ওকে নিয়ে। এই দেখো ফ্রেন্ড, এই দেখো আমরা দিদি বোন মিলে এই যে লুচি করছি, এই যে লুচি দেখো কত লুচি করেছি তিনজনে মিলে। এবার তোমরা ভালো করে দেখো যে দিদি দেখো লুচি ভাজছে, আর বোন কি বলবো বলো, আমরা সমবয়সী একই, তো ও একটু বেলে দিচ্ছে, আর আমি এখানে মানে দেখাচ্ছি, আমিও করছিলাম। আর এখানে দেখো ওরা সমস্ত মানে দেখো চলে যাচ্ছে, কি মন খারাপ লাগছে। আর এই যে সবজি কেটে রেখে দিয়েছি, এইটুকুনি জল, আর জল নেই, কি রান্না করবো আজকে নিজেও জানি না, মানে কিছু রান্নাই মনে হয় করতে পারবো না আজকে। এরকম পিঙ্ক পিঙ্ক মূলো, 3টে পিঙ্ক কালার, দেখো কি দারুণ কালার গুলো, কি সুন্দর না কালার গুলো, কি সুন্দর পিঙ্ক কালার। আর এখানে কুমড়ো গুলো ভাজবো, আর এখানে দেখো চুবিয়ে রাখি, রান্না কখন হবে জানি না। এই সময় সবার জলটা লাগে, জল আর এই সময় বন্ধ করে দিয়েছে কল। কি করবো, বন্ধ ছাড়া উপায় নাই, নাহলে সবাই আমরা যদি জল ফেলে দিই আবার। কেন আমাদের বুদ্ধি নেই? যতটা প্রয়োজন ততটাই নিশ্চয়ই আমরা ব্যবহার করব। তো আজকে তো সবাই চলে গেল, আমার ওই কি বলবো, আমার দিদি আর একজন তো আমার সমবয়সী, তাই জন্য আমি বোন কি দিদি বলবো সেটা কিছু বুঝি না। যাই হোক দুজনেই, আর যে মাসির ছেলে চলে গেল, তো খুব মজা হলো, একদিন ছিল, খুবই মজা হয়েছে। আর এখন দেখো মেয়ে কি করছে, আমার ছোট মেয়েটা না এত বিরক্তিকর করে, এই সর এখান থেকে। এখন তো মানে আজকে ঠান্ডাটা অত নেই, আর এখন আমি করছি হচ্ছে ভাত, আর ডাল বসানো আছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার, তোমরা দেখবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে 9টা, তো চলো টাটা।